বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে সমঝোতা হলেও এখন বর্তমানে যে নতুন জটিল পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনটা আসলে কোন পদ্ধতিতে হবে। বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে সেইভাবে হবে, নাকি নতুন যে দাবি উঠেছে বিএনপি ছাড়া অন্য দলের পক্ষ থেকে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই পদ্ধতিতে হবে। এখন বিষয়টা এমন অবস্থায় চলে গিয়েছে যে নির্বাচন সামনের মাসে বা ডিসেম্বরে হলেও কোনো সমস্যা নাই, কিন্তু কোন পদ্ধতিতে হবে এটাই এখন মানুষের ভাবনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে, কিন্তু তার যারা বিরোধী জোট আছে, জামাত ইসলাম, এনসিপি বা ইসলামী শাসনতন্ত্র অন্যান্য যারা আছে, তারা কিন্তু এই পিআর পদ্ধতির পক্ষে। তো এখানে আমার মনে হয় যে একটা সুন্দর একটা সমাধান বের করা যেতে পারে। সেটা হচ্ছে যে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে, এবং যে নিম্নকক্ষ বর্তমানে যে জাতীয় সংসদ, সেইখানে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন হবে, এবং যে উচ্চকক্ষ বা যদি সিনিয়র ধরি সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিআর সিস্টেমে নির্বাচন হবে। এবং বিরোধী পক্ষের যে ভয় যে বিএনপি ক্ষমতায় গেলে তারা গায়ের জোরে 2/3 জোরে ক্ষমতা বা বিভিন্ন বিধান চেঞ্জ করে ফেলবে, সেই ভয় থেকে বাঁচার জন্য যেটা করা যেতে পারে যে কোনো বিল বা সংশোধন যদি চেঞ্জ করতে হয়, সংবিধানে যদি সংশোধনী আনতে হয়, তাহলে নিম্নকক্ষ অর্থাৎ বর্তমান জাতীয় সংসদের 2/3 মেজরিটি লাগবে, এবং উচ্চকক্ষ বা সিনেটে সেখানে শতকরা 51% সমর্থন লাগবে। তো তাইলে মনে হয় এখানে একটা অনেক বড় সমস্যার সমাধান হতে পারে, যে নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে অন্তত 51% সমর্থন থাকলে তো সংবিধান পরিবর্তন করা যাবে বা কোনো বিল পাস করা যাবে। এরকম যদি হয় তাহলে যারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের চাওয়াটাও অনেকাংশে পূরণ হবে, এবং বিএনপির যে মতানৈক্যের বিষয় আছে সেটাও মনে হয় ফুলফিল হয়ে যেতে পারে।